ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম। জি শায়েক, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে অনেক সময় আমরা নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা জমা রাখি। তো একটা নির্দিষ্ট সময় পরে তো ব্যাংক সুদ দেয়। তো এই যে অতিরিক্ত সুদটা, এটা তো এক একজনে বলে যে এক একভাবে ব্যবহার করার জন্য। কেউ বলে যে আহ, এই টাকাটা, সুদের টাকাটা জনকল্যাণমূলক কাজে, বাথরুম পরিষ্কার করার কাজে বা রাস্তাঘাট পরিষ্কার করার কাজে ব্যবহার করা যাবে। আবার অনেকে বলে যে এই সুদের টাকাটা দরিদ্র, অসহায় এরকম মানুষদেরকে বা মসজিদে বা মাদ্রাসা এরকম নেকির আশা ব্যতীতই এটা দেওয়া যাবে। তো এটাই আসলে একটু ব্যাখ্যা সহকারে যদি বুঝিয়ে দেন তাহলে উপকৃত হতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত ভাই, সে মালের মূল বিধানটা হচ্ছে হারাম মালের ক্ষেত্রে মুক্ত হওয়ার জন্য, যেটা ব্যাংক থেকে আপনি পেয়েছেন, যে কল্যাণমূলক কাজে সেটা খরচ করবেন, জনকল্যাণমূলক কাজে। আর সে জনকল্যাণমূলক কাজটা ব্যক্তির ক্ষেত্রেও কল্যাণ হতে পারে, সামাজিক কল্যাণও হতে পারে। ব্যক্তি কল্যাণ হলে গরিব মুসকিনকে আপনি দিলেন, অসহায় ছাত্রকে দিলেন, অসহায় দরিদ্রকে দিলেন। এমনকি কোনো ব্যক্তি নিজেই যদি দরিদ্র হয়, নিজেই সেটা খাওয়ার উপযুক্ত হয়, সে নিজে ওটা খেতে পারবে যদি সে দরিদ্র হয় আর অন্য কোনো উপায় না থাকে। এরকম এটা ব্যক্তিগত কল্যাণ অথবা সামাজিক কল্যাণ, রাস্তাঘাট নির্মাণ করা, সেতু নির্মাণ করা, পানির ব্যবস্থা করা, হসপিটাল প্রতিষ্ঠা বা আরও যেগুলো কাজ আছে জনকল্যাণ, উভয় জায়গাতে খরচ করা যায়, সমস্যা নেই ইনশাআল্লাহ। উলামা বাগানের মূল বিষয় হচ্ছে কল্যাণমূলক কাজে টাকা খরচ করবে, নেকির উদ্দেশ্যে ছাড়া।